হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি কি আপনার রূপালী ব্যাংক থেকে অন্যান্য যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রূপালী ব্যাংক থেকে অন্যান্য যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন। রূপালী ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে টাকা পাঠাতে হলে দুটি পদ্ধতিতে টাকা পাঠাতে হয়। একটি হচ্ছে বিএফটিএন, অন্যটি হচ্ছে এনপিএসবি। বিএফটিএন এর মাধ্যমে যদি আপনারা রূপালী ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে আপনারা টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আপনি যেদিন ট্রানজ্যাকশনটা করবেন তার পরবর্তী কার্যদিবসের মধ্যে এই টাকাটি অ্যাড হয়ে যাবে। আপনি যদি তৎক্ষণাৎ অর্থাৎ ইনিশিয়াল কোনো ব্যাংকে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিএফটিএন পদ্ধতির মাধ্যমে টাকা পাঠানোর পদ্ধতি এড়িয়ে চলতে হবে। এক্ষেত্রে আপনাকে এনপিএসবি পদ্ধতিতে টাকা প্রেরণ করতে হবে। বিএফটিএন এর মাধ্যমে ইনিশিয়াল অর্থাৎ তৎক্ষণাৎ টাকা পাঠানো যায় না। একমাত্র এনপিএসবির মাধ্যমে ইনিশিয়াল অর্থাৎ তৎক্ষণাৎ আপনি টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, বিএফটিএন এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনি এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে কোনো রকম চার্জ কর্তন করবে না। কিন্তু আপনি যদি এনপিএসবির মাধ্যমে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রেরণ করতে চান, সেক্ষেত্রে প্রতি ট্রানজ্যাকশনে 10 টাকা করে ব্যাংক কর্তন করবে। চলুন এবার দেখে নেওয়া যাক বিএফটিএন এর মাধ্যমে আপনারা কিভাবে রূপালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকে টাকা প্রেরণ করতে পারবেন। এনপিএসবির মাধ্যমে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার রূপালী ব্যাংকের অ্যাপসটি লগ ইন করতে হবে। রূপালী ব্যাংকের অ্যাপসটি লগ ইন করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা কতগুলো অপশন পেয়ে থাকবেন। এ সকল অপশন থেকে আপনাকে ফান্ড ট্রান্সফার নামে যে অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনারা একটি অপশন পেয়ে থাকবেন এনপিএসবি। এই এনপিএসবি অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনারা ওয়ান টাইম ট্রান্সফার নামে যে অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে সর্বপ্রথম আপনাকে পে ফ্রম অ্যাকাউন্ট কার্ড এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে রিসিভার টাইপ সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট অথবা কার্ড যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। অ্যাকাউন্ট সিলেক্ট করলে আপনাকে অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট নাম্বার সব ডিটেলসটি প্রদান করতে হবে। আর আপনারা যদি কার্ড সিলেক্ট করেন, তাহলে অ্যাকাউন্ট হোল্ডারের যে ভিসা কার্ডটি রয়েছে, সেই ভিসা কার্ডের নাম্বারটি ইনপুট করতে হবে। যেহেতু আমি অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব, সেহেতু আমি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। এরপরে বেনিফিশিয়ারি ব্যাংক অর্থাৎ আপনি যেই ব্যাংকে টাকাটি ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে যাচ্ছেন, সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বারটি প্রদান করতে হবে, অর্থাৎ যেই অ্যাকাউন্ট হোল্ডারকে আপনি টাকা প্রদান করতে যাচ্ছেন, সেই অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ইনপুট করে দিতে হবে। ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডারের নামটি যেভাবে রয়েছে, ঠিক একইভাবে এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট হোল্ডারের নেমটি প্রদান করতে হবে। এরপরে ট্রান্সফার অ্যামাউন্টে গিয়ে আপনি যত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, সেই অ্যামাউন্টটি এখানে ইনপুট করে দিতে হবে। এরপরে রিমার্কস হিসেবে আপনি যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন। এরপরে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন নামে যে অপশনটি রয়েছে, এখানে টিকমার্ক দিতে হবে। এরপরে নেক্সট নামে যে অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে আবার একটি এমন ইন্টারফেস চলে আসবে, যেখানে সবথেকে নিচে একটি অপশন পেয়ে থাকবেন নেক্সট, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রূপালী ব্যাংকে যেই অ্যাকাউন্টের বিপরীতে ফোন নাম্বারটি দিয়েছেন, সেই ফোন নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড চলে যাবে। এই ওটিপি কোডটি নির্দিষ্ট বক্সে দিয়ে দিতে হবে। এরপরে ইন্টার পিন অপশনে গিয়ে আপনার অ্যাপসের যে পিনটি রয়েছে, এই পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। এরপরে ভেরিফাই নামে যে অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে নির্ধারিত পরিমাণ টাকা আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চেয়েছেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এক্ষেত্রে মনে রাখবেন, প্রতিটি এনপিএসবি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 10 টাকা করে কর্তন করা হবে। এবং এই এনপিএসবিতে আপনি সর্বোচ্চ অ্যাট এ টাইম বর্তমান সময়ে 5,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। যেহেতু এটি ট্রায়াল হিসাবে চলছে, সেহেতু এর লিমিটটি সর্বোচ্চ বর্তমানে 5,000 টাকা দেওয়া রয়েছে। ভবিষ্যতে এর লিমিটটি আরও বাড়িয়ে দেওয়া হবে। রূপালী ব্যাংক থেকে অন্য ব্যাংকে এনপিএসবির মাধ্যমে টাকা ট্রান্সফার সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন। রূপালী ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে টাকা পাঠাতে হলে দুটি পদ্ধতিতে টাকা পাঠাতে হয়। একটি হচ্ছে বিএফটিএন, অন্যটি হচ্ছে এনপিএসবি। বিএফটিএন এর মাধ্যমে যদি আপনারা রূপালী ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে আপনারা টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আপনি যেদিন ট্রানজ্যাকশনটা করবেন তার পরবর্তী কার্যদিবসের মধ্যে এই টাকাটি অ্যাড হয়ে যাবে।
আপনি যদি তৎক্ষণাৎ অর্থাৎ ইনিশিয়াল কোনো ব্যাংকে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিএফটিএন পদ্ধতির মাধ্যমে টাকা পাঠানোর পদ্ধতি এড়িয়ে চলতে হবে। এক্ষেত্রে আপনাকে এনপিএসবি পদ্ধতিতে টাকা প্রেরণ করতে হবে। বিএফটিএন এর মাধ্যমে ইনিশিয়াল অর্থাৎ তৎক্ষণাৎ টাকা পাঠানো যায় না। একমাত্র এনপিএসবির মাধ্যমে ইনিশিয়াল অর্থাৎ তৎক্ষণাৎ আপনি টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, বিএফটিএন এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনি এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে কোনো রকম চার্জ কর্তন করবে না। কিন্তু আপনি যদি এনপিএসবির মাধ্যমে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রেরণ করতে চান, সেক্ষেত্রে প্রতি ট্রানজ্যাকশনে 10 টাকা করে ব্যাংক কর্তন করবে। চলুন এবার দেখে নেওয়া যাক বিএফটিএন এর মাধ্যমে আপনারা কিভাবে রূপালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকে টাকা প্রেরণ করতে পারবেন। রূপালী ব্যাংক থেকে অন্যান্য যে কোনো ব্যাংকে বিএফটিএন এর মাধ্যমে টাকা প্রেরণ করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার রূপালী ব্যাংকের অ্যাপসটি লগ ইন করতে হবে। এরপরে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন পেয়ে থাকবেন, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বিএফটিএন নামে একটি অপশন পেয়ে থাকবেন, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ওয়ান টাইম ট্রান্সফার নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এখন সর্বপ্রথম আপনাকে পে ফ্রম অ্যাকাউন্ট অথবা কার্ড সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনাকে রিসিভার টাইপ সিলেক্ট করতে হবে। এখানে আপনারা দুটি অপশন পেয়ে থাকবেন, অ্যাকাউন্ট, অন্যটি হচ্ছে কার্ড। এক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্টটি ব্যবহার করতে হবে, কার্ড অপশনটি আপনি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ বিএফটিএন এর ক্ষেত্রে আপনি কার্ড অপশনটি ব্যবহার করতে পারবেন না। এরপরে বেনিফিশিয়ারি ব্যাংক, অর্থাৎ আপনি যেই ব্যাংকে টাকাটি প্রেরণ করতে যাচ্ছেন সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি ডাচ বাংলা ব্যাংকে টাকাটি প্রেরণ করব, সেক্ষেত্রে আমি এখানে ডাচ বাংলা সিলেক্ট করে দিব। এরপরে বেনিফিশিয়ারি ব্রাঞ্চ, বেনিফিশিয়ারি ব্রাঞ্চ বলতে আপনি যাকে টাকাটি প্রেরণ করবেন সে অ্যাকাউন্টটি যেই ব্রাঞ্চে ওপেন করেছে সেই ব্রাঞ্চের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে অ্যাকাউন্ট টাইপে গিয়ে অ্যাকাউন্টটি যদি সেভিংস হয় সেভিংস সিলেক্ট করে দিতে হবে, কারেন্ট হলে কারেন্ট সিলেক্ট করে দিতে হবে। এরপরে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার, এক্ষেত্রে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি প্রেরণ করতে যাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে ইনপুট করে দিবেন। এরপরে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনি যাকে টাকা প্রেরণ করতে যাচ্ছেন তার নামটি এখানে ইনপুট করে দিবেন। এরপরে ট্রান্সফার অ্যামাউন্ট, অর্থাৎ আপনি যত টাকা প্রেরণ করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে ইনপুট করে দিবেন। এরপরে রিমার্কস, এক্ষেত্রে রিমার্কস হিসেবে আপনি যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এরপরে সর্বশেষে গিয়ে আপনাকে আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে টিক মার্ক দিতে হবে। এরপরে নেক্সট নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি যেই অ্যাকাউন্ট থেকে টাকাটি সেন্ড করতেছেন তার ডিটেলস দেখাবে এবং যেই অ্যাকাউন্টে সেন্ড করতেছেন সেই অ্যাকাউন্টেরও ডিটেলস এখানে প্রদর্শিত হবে। এরপরে নেক্সট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রূপালী ব্যাংকে যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড চলে যাবে। এই ওটিপি কোডটি নির্দিষ্ট বক্সে ইনপুট করতে হবে এবং সর্বশেষে গিয়ে আপনাকে আপনার অ্যাপসের পিন কোডটি দিয়ে দিতে হবে এবং ভেরিফাই নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ব্যাংক সর্বোচ্চ 1 কর্মদিবস সময় নিয়ে থাকবে বিএফটিএন এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হলে।